রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অবৈধ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে নেমেছে তাদের দাবি আদায়ের জন্য। তাদের লক্ষ্য এবার একটাই, আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকারের পদত্যাগ করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো। এবার ইউনূস সরকারের পতনের দাবিতে আদালতের বাইরে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল বাংলাদেশের আইনজীবী পরিষদ। এদিকে ঢাকায় আজ ছাত্রলীগের বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে। তাদের লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। দাবায় রাখতে পারবে না, আলো আসবেই, জয় বাংলা বলে আগে 12 বিজয় আসবেই স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। শহর থেকে গ্রাম লড়াই চলবে সমান্তরালে। এবার শহরের পর এবার গ্রাম অঞ্চলে লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নেমেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে আবারও প্রধানমন্ত্রী করার লক্ষ্যে। এদিকে রাজধানীতে মুক্তিবাহিনীর বিশাল মিছিল, লক্ষ লক্ষ মুক্তিবাহিনী এবার মাঠে নেমেছে। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, জয় বাংলা স্লোগানে উত্তাল ঢাকা রাজপথ। আওয়ামী লীগ যা করছে 100 বছরে কেউ করতে পারবে না। সাধারণ জনগণের আকাঙ্ক্ষা আবারও দেশে ফিরবে শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের মতন বাংলাদেশে কোনো সরকার আসবে না 200 বছরে, যা করছে 200 বছরে কোনো সরকার করতে পারবে না। এই দেশে সাধারণ মানুষের জন্য কি আওয়ামী লীগই ভালো? ধৈর্য ধরুন, দিন ফিরবে, সব হিসেব কড়ায় ঘন্টায় বুঝে নেব। অডিও বার্তায় ইউনূস সরকারকে তোপ দাগলেন আবারও শেখ হাসিনা। ফের দেশবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও সরাসরি আক্রমণ শোনালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি ফিরবেন, তখন সব হিসেবে বুঝে নেবেন কড়াই গন্ডায়। রবিবার রাতেই দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়ে বলেছিলেন, যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন, ঘরে বসে থাকার সময় আর নেই। তার 3 দিনের মাথায় আবারও অডিও বার্তা দিলেন। এবার নিশানায় ইউনূসের সরকার। হাসিনা বলেন, ইউনূসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায়। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল, ক্ষমতায় এসে এদের সকলকে ছেড়ে দিয়েছে ওরা। হাসিনার দাবি, ইউনূসের আমলে এক সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে মুক্তিচিন্তা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে। নারীদের অধিকার, যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। হাসিনার কথায় একদিনে 93 জন আইনজীবী গ্রেপ্তার। এটা শেষবার স্বাধীন বাংলাদেশে কবে ঘটেছে? ঘটেছে ইউনূসের আমলে। অথচ তিনি দাবি করেন সবাই তার সমালোচনা করতে পারেন, নির্ভয়ে কথা বলতে পারেন।
কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলেই জঙ্গি বাহিনী গিয়ে তাকে মারধর করে, নির্যাতন করে, ঘরবাড়ি পুড়িয়ে দেয়। বিএনপি জামায়াতের বাড়ন্তনীয় বলতে শোনা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকেই। তিনি বলেন, এই বিএনপি জামায়াত আমাদের উপরে যে অত্যাচার করলো, সেই অত্যাচার যদি 2009 সালে সরকার গঠনের পর আমরা করতাম, তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর আজ এদের হাতে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ও তাদের আত্মীয় পরিজন হত্যা করা হচ্ছে, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। 32 নম্বরে ওরা যখন আগুন দেয়, সেখানে মিরপুর রোডের ওপর 3টি লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাদের নাম পরিচয়টুকু জানা যায়নি। নৃশংস অত্যাচার নির্যাতন করে একটা পার্টিকে শেষ করতে চাইছে ওরা। হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ। হাসিনার গলায় ঝরে পড়ে ক্ষোভ। আজ এরা সব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো, আজ তাদের গলায় জুতোর মালা। ধৈর্য ধরুন, দিন ফিরবে। এক মাঘে শীত যায় না। সব অপমান মনে থাকবে, কড়াই গন্ডায় হিসেব বুঝে নেব। সব কিছুর হিসাব নেওয়া হবে, সেদিন বেশি দূরে নয়। এরপর সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকেও নিশানা করেন তিনি। ইউনূসকে কাঠগড়ায় তুলে তার তোপ বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর ঐতিহ্যকে কলুষিত করার ষড়যন্ত্র করা হয়েছে। শেখ হাসিনা বলেন, এইসব ইউনূসের কারসাজি। হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে মানুষের প্রতি প্রেম, দয়া, ভালোবাসা থাকে, সে কি কখনো এটা করতে পারে?